আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ব্যক্তিগতভাবে একটু ঢাকায় সফরের কারণে প্রোগ্রাম ধারাবাহিকভাবে 2 দিন অফ ছিল, বন্ধ ছিল, এই জন্য দুঃখিত। আজ থেকে আবার ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সূরা আন-নাবার 37 নম্বর আয়াত থেকে আজকের ক্লাস শুরু করব। আশা করি ধৈর্য ধারণ করে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন এবং সাথে সাথে ক্লাসগুলো মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। আসুন আমরা এখন ভেঙে ভেঙে আমরা উচ্চারণগুলো ঠিক করে পড়ি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। রব আজবর রব, এই বা গিয়ে আবার সিনকে ধরবে, বা সিনজের বিস, রব্বিস, সিন জবর সা, রব্বিস সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া তাজের তি, সামাওয়াতি, রব্বিস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, দজ্জের দি, ওয়াল আরদি। তাহলে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি। আবার পড়ছি, আমার সাথে মিলাই নেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমার রহমানি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। বাইনাহুমার রহমান, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, হা পেশ হু, মিম র জবর মার, বাইনাহুমার, র হা জবর রহ, মিম খারা জবর মা, নুন জের নি, বাইনাহুমার রহমানি। আবারও পড়ছি, বাইনাহুমার রহমানি, বাইনাহুমার রহমানি। লা ইয়ামলিকুনা, লা ইয়ামলিকুনা, লাম আলিফ জবর লা, ইয়া মিম জবর ইয়াম, লাম জের লি, লা ইয়ামলিকা, প পেশ কু, লা ইয়ামলিকু, নুন জবর না, লা ইয়ামলিকুনা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, মিনহু খিতাবা, মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু, খাজের খি, ত আলিফ জবর ত, খিত, বা আলিফ 2 জবর বান, ওয়াকফ হওয়ার কারণে বা আলিফ 2 জবর, বানের জায়গায় এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে এবং এক আলিফ টান হবে। তাহলে খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আসুন পুরো আয়াতটি আমরা পড়ি, সম্পূর্ণ আয়াতটি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আবারও পড়ছি, রব্বিস সামা, আমার সাথে সাথে মিলায় নেন সবাই, মুখের জড়তা যেন দূর হয়ে যায় এবং ভুলগুলো যেন ঠিক হয়ে যায়।
রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। পরের আয়াত ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়াকুমুর রূহু। ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়াকু মিম গিয়ে এই র কে ধরবে মিম র পেশ মুর ইয়াকুমুর র ওয়াও পেশ রু হা পেশ হু ইয়াকুমুর রূহু ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু। ওয়াও লাম জবর ওয়াল মিম জবর মা ওয়াল মা লাম খারা জবর এবং পরে 4 আলিফ একটা চিহ্ন থাকার কারণে লম্বা একটা টান হবে 4 আলিফ চিহ্ন। এই যে মোটা একটা চিহ্ন দেখছেন, এটা হলো 4 আলিফ চিহ্ন। এরকম চিহ্ন যেখানে থাকবে 4 আলিফ টান হবে। ওয়াল মালাইকাতু হামজার ই কাব জবর কা ইকা তাবেশ তু ওয়াল মালাইকাতু সফা সদ ফা জবর সফা আলিফ 2 জবর ফান ছিল অক্ফ হওয়ার কারণে সফা। আর যদি আমরা মিলায় পড়ি তাহলে এই ফা গিয়ে এই লামকে ধরবে সদ ফা জবর সফ ফা লাম জবর ফাল লাম আলিফ জবর লা সফাল্লা। আর যদি মিলায় না পড়ি তাহলে সফা হবে, আর ধরবে না তাহলে অল। লা ইয়াতাকাল্লামুনা লা ইয়াতাকাল্লামুনা লাম আলিফ জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া তা জবর তা লা ইয়াতা কাফ লাম জবর কাল লাম জবর লা লা ইয়াতাকাল্লা মিম ওয়া পেশ মু নুন জবর না লা ইয়াতাকাল্লামুনা। হামজা লামজের ইল লাম আলিফ জবর মা লাম আলিফ জবর লা ইল্লা মিম নুন জবর মান মিম নুন জবর মান হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা ইল্লা মান আজিনা লাম পেশ লাম জবর লা হা র পেশ হুর ইল্লা মান আযিনা লাহুর রহা জবর রহ মিম আলিফ মিম খারা জবর মা রহমানুন পেশ নু রহমানু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা ওয়াও জবর ওয়া কফ আলিফ জবর ক লাম জবর লা ওয়া ক্বালা সাওয়াবা সদ জবর স ওয়াও আলিফ জবর ওয়া বা আলিফ 2 জবর বান অক্ফ হওয়ার কারণে সাওয়া বা হবে। তাহলে পুরো আয়াতটি আমরা পড়ি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আন-নাবার 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। 2টি আয়াত আমরা পড়লাম। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা সূরা নাবার শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।